সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 10:30, তো এখন ঘুমটা ভেঙে গেছে, আর আমার সাথে সাথে ছেলেরও ঘুমটা ভেঙে গেছে। তো এই যে ছেলে এখানে খেলা করছে এবং ছেলের সাথে আমিও খেলা করছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো ও সুস্থ আছি। আর এই যে ছেলে এখানে ছেলের সাথে খেলা করছে। এই যে বাবাটা লাগাই কই স্মাইল স্মাইল ছেলে আর আমি উঠে পড়েছি। তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর দেখা হচ্ছে। আর আজকে সারাদিন কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নেবো, তাই পর্দাগুলো আমি ভাঁজ করে নিলাম। আর পর্দাগুলো খুব লং হয়ে গেছে, আর একটু ছোটো হলে খুব ভালো হতো। তো যাই হোক, আমি বিছানাটা এবার পরিষ্কার করে নিই। তো ছেলের এই ওয়ার্ড্রপটা আমি এবার পরিষ্কার করে নেব। এই যে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে, কেন যখন তখন যদি প্যান্ট চাই কি জামা চাই তখন নিলে পরে একটার ওপর একটা উঠে যায়। তো ওই জন্য এগুলো সব আমি পরিষ্কার করে নেব। তা ছেলের যাবতীয় সব এর মধ্যেই থাকে, মানে এক একটা খাপে এক এক রকমের জিনিস থাকে। তা আমি এবার জামা প্যান্টগুলো ওর ড্রায়ারের কাজ হয়ে গেছে, এবার সেকেন্ড ড্রায়ারের পালা। তা সেকেন্ড ড্রায়ারে ছেলের কাঁথা থাকে, তারপরে ছেলের বড় প্যান্ট থাকে, তারপরে টাওয়াল থাকে। আর থার্ড ড্রায়ারে থাকে ছেলের প্যাম্পার্স। এই যে ছেলের প্যাম্পার্সগুলো থাকে। আর ফোর্থ ড্রায়ারে থাকে ছেলের খাবার দাবার। তো এই যে খাবার দাবারগুলো এলোমেলো হয়ে রয়েছে, তো খাবার দাবারগুলো আমি এবার গুছিয়ে নিচ্ছি। তো ছোটো বড় অনেক রকমেরই কৌটো রয়েছে এখানে, তাই এগুলো সব কিছুই ছেলেরই থাকে। এই যে সব কিছু দুধের বিস্কুটের, তারপরে কাজু বাদাম বাটা, তারপরে মুড়ি, সব কিছুই এর মধ্যে ছেলের থাকে। তো এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর ফিফথ ড্রয়ারে থাকে কি ছেলের জুতো। তো ছেলের আর একটা জুতো ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে, তো ছেলের এই একটা জুতোই রয়েছে আপাতত। রান্নাঘরে চলে এসেছি, বাসন মাজবো, রান্নাঘর গোছাবো, পরিষ্কার করব। তো আজ হচ্ছে ফাদার্স ডে, মানে হচ্ছে বাবা দিবস। ফাদার্স ডে করা কখনোই হয়নি। এখন তো এগুলো বেশি প্রাধান্য পায় সোশ্যাল মিডিয়াতে। যখনই আমরা ফোন খুলি না কেন তখনই দেখি ফাদার্স ডে, মাদার্স ডে, আরও অন্যান্য ডে। কিন্তু বাস্তবে কি আমরা এইসব পালন করি? আপনারাই বলুন তো, বাস্তবে প্রাধান্য পায়? যদি পেত তাহলে রাস্তাঘাটে কারোর মা কারোর বাবা দুমুঠো খাওয়া থাকার জন্য পড়ে থাকতো না। আমার কাছে প্রতিটা দিনই ফাদার্স ডে। আমি প্রতিদিনই বাবা মাকে খুবই মিস করি, কারণ আমার বাবা মা কেউই বেঁচে নেই পৃথিবীতে। শুধুমাত্র আজকের দিনটা ফাদার্স ডে বলে কিছু হয় না, আমার কাছে প্রত্যেকটা দিনই ফাদার্স ডে। বাবাকে খুব মিস করি, বাবার কথাবার্তা, মায়ের কথাবার্তা, যেহেতু আমার মা বাবা কেউই নেই। তা আমার মা বাবাও যদি আজকে থাকতো তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, মন খারাপ করে তো কোনো কিছু লাভ নেই, মানুষকে এইভাবেই চলতে হবে।
ছেলেরও স্নান টান করা কমপ্লিট। এই যে ছেলে স্নান টান করে খেলছে, আর আমিও তাড়াতাড়ি করে স্নান করে নেবো। তো গাইস, কিছু কাঁচা ছিল, ছেলের প্রত্যেক দিনেরই কাঁচা থাকে, বেরোয়। ছোটো বাচ্চা আছে যেহেতু, সবাই জানে ছোটো বাচ্চা থাকলে কাচাকুচি তো বেরোয়, একটু বেশিই বেরোয়, তা আমারও বেরোয়। তা কাচাকুচি হয়ে গেছে, কাচাকুচি করে স্নান টান করে চলে এলাম। এবার দুপুরে খাবো ভাত। তো চলো দেখতে থাকো, আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে। তো কী কী রান্না হয়েছে, মা কী কী রান্না করে গেছে সেগুলো চলো দেখাই। তো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পটল আলুর তরকারি, আর এখানে রয়েছে গলা মিটে বলে না, গলা মিটে পাকস্থলী মুরগির, ওইগুলো। তো মাংসর থেকে এইগুলোই আমার বেশি ভালো লাগে খেতে। আমার বলে না, আমাদের বাড়ির সবারই ভালো লাগে। মাংসটা অতটা ভালো লাগে না, তো এগুলোই ভালো লাগে। আর এই যে নিয়ে বসে গেছি 4 জনকার ভাত, আমার ছেলের মেয়েদের সবার ভাত। আর ওরাও বসেছে, এই যে ছোটো এখানে বসেছে, ছোটো মেয়ে। আর ওই যে ছেলে জল নিয়ে এলো, আর এখানে বড় মেয়ে বসেছে। আর ওই যে ওখানে আমার লাডলা শুয়ে শুয়ে জলের বোতলে লেবুর রস করে দিয়েছিলাম, তা খাওয়া হয়ে গেছে, ওটা নিয়েই খেলছে। আর এই যে খেলছে পাপা। চলো খেয়ে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি পটল আলুর তরকারি। কালারটা কি সুন্দর হয়েছে না? মায়ের হাতের রান্না খুব সুন্দরই হয়, আর খুব ভালোই হয় খেতে। তাই পটল আলুর তরকারিটা দিয়েই আগে আমি খাবো। তা খেয়ে নিচ্ছি পটল আলু দিয়ে ভাত। তো চলো দেখতে থাকো। বাসন মাজা, ঘর মোছা এগুলোও হয়ে গেছে। এদিকে ছেলে শুয়েও পড়েছে, এই যে ছেলে শুয়ে আছে। আর কিছু জামা কাপড় ছিল ছাদে, সেগুলো নিয়ে এলাম। এবার ওর জামা কাপড় কাঁথা সেগুলো সব গুছিয়ে রাখবো। তো চলো, ও ঘুমাচ্ছে, ঘুমা, আর আমি এদিকে ওর জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। ছেলে গেছে মাঠে, বড় মেয়ে ওই ঘরে শুয়ে রয়েছে, ছোটো মেয়ে গেছে নাচ স্কুল। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। ফোনটা ঘন্টায় লাগিয়ে দিই, সেট করে দিই। হাওয়াটা কমে গেছে, নেটটা খুলে দেখি কি বাপরে বাপ কি ধুলো জমেছে। তাই এটাকে আমি ধুয়ে নেবো। তাই এই যে আমি ধুয়ে নিচ্ছি, তা জল দিয়ে ধুচ্ছি। তা ছেলে বলছে মা খুব সাবধান, তা আমি সাবধানেই করছি। তা আমার এটা প্রায় ধোয়া হয়ে গেছে, এবার এটাকে মুছে নেবো। তাই এবার আমি নেটটাকে মুছে নিচ্ছি, তারপর আমি এটা লাগিয়ে দেবো। এইবার আমি লাগাচ্ছি, আমার এই লাগানো এবার কমপ্লিট। এবার আলু ভাজছি, আলু ভাজা আর ভাত হবে, তাই আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপর ছেলেকে খাওয়াবো। এদিকে ছেলেকে দুধ ভাত খাওয়াবো আজকে, স্যালাক্স নেই, শেষ হয়ে গেছে তাই। তো এদিকে ছেলে খেলছে, ছেলেকে আমি ডাকছি, ছেলেকে খাইয়ে নিচ্ছি। ওই যে ছেলে খেয়ে নিচ্ছে, আমার বাবু খেয়ে নে। তো রাতের খাবার খাইয়ে দিচ্ছি ওকে, তারপর আমরা খাবো। সন্ধেবেলায় চা খেলাম, চা খেয়ে কিছুটা কাজবাজ গুছিয়ে নিলাম। তারপর রাতের রান্না আলু ভাজা আর ভাত করেছিলাম। আর রাতের বেলা আমি খাবো আলু ভাজা ভাত, আর সকালের একটু
তরকারি ছিল, আলুর তরকারি, তো ওটাই নিয়ে নিলাম। তো চলো, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলেও না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।